এবার সবাইকে চমকে দিয়ে সূর্য আর লাবণ্য সেনকে উচিত শিক্ষা দিতে নিজের শাখাপলা মুছিয়ে নতুন রূপে দীপাকে দেখে চমকে গেল লাবণ্য সেন সহ সবাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাবণ্য সেন আর সূর্য দীপার বাড়িতে আসে শুধুমাত্র সোনা আর রূপাকে সেন বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য। সূর্য আর লাবণ্য সেন এর এই ধরনের কথায় অবাক হয়ে যায় দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু, আপনি এসব কথা বলার অধিকার আরো আগেই হারিয়েছেন। সোনা রূপা আমার সন্তান, আমার কাছেই থাকবে। সূর্য আর লাবণ্য সেন এর এমন কথায় দীপার আত্মসম্মানে আঘাত লাগে। দীপা মনে মনে ভাবে, ওদের কাছে শুধু আমার মেয়েদের দাম আছে, আমার কোনো দাম নেই। তাই দীপা সিদ্ধান্ত নিয়ে নেয় সে আর কোনোভাবেই সেনবাড়ি আর সূর্যের সাথে কোনো সম্পর্ক রাখবে না। দীপা তার জীবন নিজের মতো করে নতুন করে সাজাবে। দীপাই সোনারূপাকে না দেওয়াতে সূর্য আর লাবণ্য সেন ব্যর্থ হয়ে চলে যায় দীপার বাবার বাড়ি থেকে। কিন্তু কিছুক্ষণ পর সূর্য আবার ফিরে আসে। ঠিক তখনই অর্জুনও আসে সোনারূপাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এবং পিয়ানো উপহার দেওয়ার জন্য। সূর্য দেখে যে অর্জুন পিয়ানো বাজাচ্ছে। সূর্য তখন দীপাকে বলে, দীপা, তুমি তো বেশ ভালোই আছো, কিন্তু বিশ্বাস করো আমি ভালো নেই। সোনা আর রূপাকে আমাকে দিয়ে দাও, ওরা আমার কাছেই থাকবে, আমার কাছেই মানুষ হবে। দীপা তখন সূর্যকে বলে, অনেক ভেবেছি আপনার কথা, অনেক কেঁদেছি আপনার জন্য, কিন্তু তার বদলে অপমান ছাড়া আর কিছুই পাইনি। এখন থেকে আমি আর কারো কথা ভাববো না, এখন থেকে আমি শুধু আমার আর আমার মেয়েদের কথা ভাববো। সূর্য আবারও ব্যর্থ হয়ে ফিরে যায় লাবণ্য সেনের কাছে। সূর্য বলে, মা, আমি আমার মেয়েদের ছাড়া কিভাবে বাঁচবো? মা, তুমি কিছু একটা করো, ওদের ছাড়া আমি বাঁচতে পারবো না। সূর্যের এমন পাগলামি দেখে লাবণ্য সেন দীপার কাছে আসে দীপাকে বোঝানোর জন্য, দীপাকে ফিরিয়ে নেওয়ার জন্য। দীপা তখন প্রচণ্ড ক্ষেপে যায় সূর্য এবং লাবণ্য সেনের উপর। সূর্য তখন দীপাকে বলে, দীপা, তুমি কিন্তু এখন আমার স্ত্রী, তুমি আমাদের সম্পর্কটা এভাবে নষ্ট করে দিতে পারো না। দীপা বলে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন ডাক্তার সূর্য সেনগুপ্ত, আপনি এখন আর আমার স্বামী নয়। আপনি নিজেই ডিভোর্স পেপারে সাইন করেছেন, আর রইল আপনাদের সিঁদুর আর শাখা পলা। এই বলে দীপা নিজেই মাথার সিঁদুর মুছে হাতের শাখা খুলে লাবণ্য সেনের হাতে দিয়ে দেয়। দীপা বলে, এরপর থেকে সেনগুপ্ত বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। তো বন্ধুরা, দীপার এরকম সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন অনুরাগী ছোঁয়ার যে কোনো নিত্য নতুন আপডেট পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।